কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া, জ্ঞানহীন, ভক্তিহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন পরমদিন কীর্তনিয়া শ্রী রকি দাস এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের চরণে শত কোটি দণ্ডবাদ প্রণাম। এ জগতে যত পশু পাখি দত্তি দানব মানব মানবী রয়েছে, সকলের চরণে দাসের পক্ষ থেকে শত কোটি দণ্ডবাদ প্রণাম। শ্রীধাম নবদ্বীপ পদকর্তা কলম দিচ্ছে মান ও বিরহ জোরে বহু ভ্যালো ভোর, ওরাঙা নয়নে বহে প্রভুর তপত। শ্রীমান গৌরসুন্দরের আজকে আমার ভাবটি কেমন গো? শ্রীমান গৌরসুন্দর আমার আজকে শিবাস আঙ্গিনায় বসে আছে। এই শিবাস আঙ্গিনায় বসে থেকে গৌরসুন্দর কি করছে? নিজের বাম চরণটাকে ধরেছে, নিজের বাম চরণটিকে ধরে আজকে শ্রীমান গৌরসুন্দর কাঁদছে। নিজের চরণ ধরে কাঁদছে, অন্য কারো চরণ ধরে কাঁদে, নিজের বাম চরণ ধরে কাঁদছে। তাই তো পদকর্তা কলম দিচ্ছে ওরাঙা নয়নে বহে প্রভু তপতহি, এমন ভাবে কাঁদছে প্রভুর নয়নের জল প্রভুর বক্ষ মাঝখান থেকে বয়ে যাচ্ছে। তাই পদকর্তা কলম দিচ্ছে দেখো ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় নয়নেরও জলে বক্ষ ভেসে যায় ভেসে যায় নয়নেরও জলে বক্ষ ভেসে যায় ভেসে যায় নয়নেরও জলে বক্ষ ভেসে যায় ভেসে যায় নয়নের জলে বক্ষ সাগর প্রাণ হরে হরে জলে বক্ষ নয়নের জলে বক্ষ নয়নের জলে বক্ষ নয়নের জলে বক্ষ ভেসে যায় ভেসে যায়। আজকে প্রভুর নয়নের জলে বক্ষ ভেসে যাচ্ছে। তখন ভক্তরা বলছে যার চরণ পাওয়ার জন্য জগৎ কাঁদে, যে গৌরসুন্দরের চরণটা পাওয়ার জন্য কত মুনি ঋষি ধ্যান করে বসে থাকে, কত ভক্ত নিজের সংসার ছেড়ে দিলে এই প্রভুর চরণ পাওয়ার জন্য, সে কিনা আজকে নিজের চরণ ধরে কাঁদছে। তাই তো পদকর্তা বলছে যে কেন গৌর কাঁদে রে, কেন গৌর কাঁদে রে, কেন গৌর কাঁদে রে, কেন গৌর কাঁদে রে, যারে লাগে জগৎ কাঁদে, কেন গৌর কাঁদে রে, জগৎ কাঁদে, কেন গৌর কাঁদে গো, যার লাগে জগৎ কাঁদে, কেন গৌর কাঁদে রে। যার জন্য জগৎটা কাঁদে আজকে সে কি করছে? নিজের চরণ ধরে কাঁদছে। তাই তো পদকর্তা বলছে গৌরের কেন এমন ভাব? তাই কার কি বলছে গো? আজি আরে মোহর আরে মোর আরে মর আরে মর আরে মর আরে মর শ্রী গৌরাঙ্গ গৌরাঙ্গ
ধরি রে অখিল রে বেরমন অখিল যে বেরমন লোচন ফাঁদ পেতেছে গোর ফাঁদ পেতেছে গোর ফাঁদ পেতেছে গোর মৃগ ধরবার লাগে ফাঁদ পেতেছে গোর মৃগ ধরিবার লাগি ফাঁদ পেতেছে গোর মৃগ ধরবার লাগি গৌর প্রাণে গৌর হরে গৌর বলে ধরিবার লাগে গৌর বলে ধরিবার লাগে গৌর বলে মৃগ ধরিবার লাগে ফাঁদ পেতেছে আজকে আমার গৌর সুন্দর এমন করে কাঁদছে তার ভাবে ভাবাবিত করার জন্য মনে হচ্ছে আজ গৌর সুন্দর যেন ফাঁদ পেতে রেখে দিয়েছে ভক্তদেরকে সেই ফাঁদে ফেলবার জন্য মনে হচ্ছে আজ গৌর সুন্দর একটা সুন্দর করে ফাঁদকে বিছিয়ে রেখেছে যেন ভক্তরা তার ভাবে ভাবাবিত হয় তাই তো পদকর্তা বলছে যেন ফাঁদ পেতেছে আজ আমার গৌরহরির দশাটি কেমন গো জানো তো গৌর তো কাঁদছে আজকে কি হবে আজ প্রেম জলে ডোবো ডোবো আর প্রেম জলে ডোবো ডোবো আরে প্রেম জলে ডোব ডোব লোচন তারা আর প্রেম জলে ডোবো ডোবো আজ লোচন তারা আর প্রলাপ তাপয়াবে ভাবে দেবী আগে প্রলাপ কাপয়াদি ভাবেতে ভরা আরে ভোলা বসন তাপয়াজি ভাবেতে ভরা গো বিভরা হয়েছে ভরা হয়েছে আজ বেভরা হয়েছে বিভরা আজে প্রলাপ সন্তাপয়াদে বেভরা হয়েছে প্রলাপ সন্তাপ আদি বিভরা হয়েছে ভোলা বসন তাপয়াজি গৌর প্রাণ গৌর বলে প্রণাই গৌর বলে গৌর বলে গৌর বলে সন্তাপ আদি বিভরা হয়েছে শ্রীমান গৌর সুন্দর আমার এমন ভাবে কাঁদছে আজকে সবাইকে তার ভাবে বিভাবিত করার জন্য আজকে পুরো ফান পেতে রেখেছে আজকে কারা বিভোরা হচ্ছে আজকে সকল ভক্তগণ আজকে যারাই গৌর সুন্দরকে দেখছে আজকে তারাই কিন্তু গৌর সুন্দরের ভাবে বিভাবিত হয়ে যাচ্ছে এমনকি নবদ্বীপে যারা গৌর সুন্দরকে দেখতে পারত না প্রলাপ সন্তাপ যারা গৌর সুন্দর যাদের চোখের বিষ আজকে তারাও কিন্তু আজকে গৌর সুন্দরের ভাবে বিভাবিত হয়ে যাচ্ছে তাই তো পদকর্তা বলছে আজকে কারা বিভরা হয়েছে গো আজ তারাই তো ডুবিল আজ তারাই তো ডুবিল আজ তারাই তো
ডুবিল যাদের তরি বুঝাইছিল তারাই তো ডুবিল যাদের তোরে বোঝাইছিল তারাই তো ডুবিল যাদের তোরে তারা বোঝাইছিল কৃষ্ণ বলে কেঁদেছিল যাদের তোরে বোঝাইছিল কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যাদের তোরে বোঝাইছিল ওই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যাদের তোরে বোঝাইছিল ওই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যাদের তোরে বোঝাইছিল তারাই তো ডুবিল আজকে কারা ডুবলো গো? যারা গুরু আশ্রয় করেছে, যারা গুরু দীক্ষা নিয়েছে, যারা গুরু মন্ত্র কর্ণে নিয়েছে, যারা এই দেহকে প্রতিষ্ঠা করেছে, আজকে তারাই কিন্তু প্রভুর ওই ভাবে বিভাবিত হবে। তাই মায়েরা, আপনাদের চরণে একটি নিবেদন করে যায়, এখনো পর্যন্ত যারা গুরু আশ্রয় করেন নাই, অতি সত্ত্ব আপনারা কিন্তু গুরু আশ্রয় করুন। গুরু ছাড়া কিন্তু পৃথিবীতে কিচ্ছু হয় না। এই গুরু আছে বলেই কিন্তু জগৎ চলছে, প্রত্যেকটার কিন্তু গুরু আছে। তাই গুরু করুন, দেহকে প্রতিষ্ঠা করুন, তারপর আপনারা অন্য কিছু করবেন। গুরু কিন্তু আশ্রয় অবশ্যই করতে হবে। আর কিরম গৌরসুন্দরের ভাববো, গৌরসুন্দর আমার কাঁদছে, কাঁদতে কাঁদতে কি হয়েছে, সামনে আমার রায় রামানন্দ দাঁড়িয়েছিল। রামানন্দ একজন ভক্ত, রামানন্দকে দেখতে পাওয়া মাত্রই গৌরসুন্দর রামানন্দকে দেখতে পেয়ে বলছে, রামানন্দ, ও রামানন্দ, আজকে আমি বড় অন্যায় করে ফেলেছি জানো রামানন্দ, আমি কি করেছি জানো রামানন্দ, আজ কাঁদিয়া আয় কাঁদিয়া হয়ে পুরা আরে কাঁদে আর ঠিক মর বুদ্ধি আর কাঁদিয়া হয়ে পুরা আজ পরবর্তী অভিমানে হারাইলাম কান গুণ নিধি অভিমানে হারাইলা করিলা কানো কানো গোরানিধি হারাইলাম হারাইলাম আজ হারাইলাম হারাইলাম আমি কৃষ্ণ হারাইলাম 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 আমি কৃষ্ণ হারাইলাম ওই আমি কৃষ্ণ হারাইলাম ভাই রে আমি কি করিলাম তাই করিব হাইরে আমি কি করিলাম হারাইলাম হরে কৃষ্ণ হারাইলাম কি করিলাম হারাইলাম রামানন্দ রামানন্দ জানো আজকে না আমি একটা বড় ভুল করে ফেলেছি। আজকে আমার মতো দোষী এই জগতে কেউ নেই। কি করেছি, আজকে আমি ওই চরণে আমি অপরাধী, আজকে নিজের চরণে আমি অপরাধী। বাবা আজকে আমি অপরাধ করেছি বলি আজকে আমার কি মনে হচ্ছে জানো রামানন্দ, নিজের বুদ্ধিকে আজকে ধিক্কার দিতে মনে হচ্ছে। আমার মতো এই অপরাধী এই জগতে নেই, নিজের বুদ্ধিকে আজকে আমার ধিক্কার দিতে ইচ্ছে যে আমি কি করলাম। আমার এই মনের দুঃখ আমাকে আজকে বলবার মতো আমি কাউকে পাচ্ছি না, তাই তো আমি তোমাকে পেয়েছি রামানন্দ। আমি কারে যে বলিব কারে কারে বলিব
আছে ব্যথার ব্যথিকে বাই আছে মরমের দুঃখ আছে কার ভাই আছে ওই ব্যথার বাঁধে ভাই আছে ওই ব্যথার বাঁধে ভাই আছে কারে বা বলো রামানন্দ, আজকে আমার এই দুঃখ শোনার মতো কেউ নেই, আমি কাকে বলবো বলো? আজকে প্রভু এইভাবে আজকে কাঁদছে, তাই তো পদকর্তা কলম দিচ্ছে, আজকে এই রূপে উদ্ধারে না সবে নরনারী। আজ সবে নরনারী রাধা মোহনে কহে কিছু না হলো দুয়েরা ধামোহনে কহে কিছু ও গোনা হলো
জনিতা গৌর হরি বল। আজকে যার উদ্দেশ্যে মহতি কীর্তনের আয়োজন, আজ থেকে কিছুদিন আগে তিনি আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। দেখুন মায়েরা, এ জগতে আমরা তো কেউ থাকতে আসিনি, যেতে কিন্তু একদিন সকলকেই হবে, এগুয়ার পিছু। এ তো একটা পোশাক ধারণ করে আছি, যখন পোশাকটা পুরনো হয়ে যাবে তখন আমরা একটা ছেড়ে ফেলে দেবো। তেমনি আমাদের এই দেহটা যখন আমাদের কাছে পুরনো হয়ে যাবে তখন আমরা এটা ফেলে দিয়ে আবার একটা নতুন দেহ ধারণ করতে যাব। আমরা কিন্তু কেউ থাকতে আসিনি। তেমনি আজ থেকে কিছুদিন আগে যিনি চলে গেছেন, তিনি আজকে বৈকুণ্ঠে তিনি ভগবান বিষ্ণুর চরণ লাভ করেছেন। তার উদ্দেশ্যে কিন্তু আজকে আমাদের এই কীর্তনের আয়োজন। তিনি যেন ঈশ্বরের চরণ লাভ করেন, তাই সকলের উদ্দেশ্যে একবার জয়ধ্বনি জয় জয় নিতাই গৌর ব্রহ্মানন্দ জয় নিতাই। তাই এতক্ষণ আমরা ছিলাম কোথায়? ছিলাম আমরা শ্রীধাম নবদ্বীপে। এবার তো যাবো আমরা বৃন্দাবনে। বৃন্দাবন তো যেতেই হবে, তাই বৃন্দাবনে যাবেন তো মায়েরা? তাই কোন কোন মায়েরা যাবেন একবার উলুধ্বনি দেন, জয় জয় নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চলুন আজকে আমরা বৃন্দাবনে যাব। কি বলতে বলতে যাব গো? রাধা কৃষ্ণ বলে ও দুটি বাহু তোলে, চলো রে মন বৃন্দাবনে। রাধা কৃষ্ণ বলে তোতে বাহু তোলে, চলো রে বৃন্দাবনে। বাহু তুলে চলো রে বৃন্দাবনে। তোলে চলো রে বৃন্দাবনে। দাঁড়াও। আচ্ছা আমি যে বলছি দুটি বাহু তুলো, কই আপনারা তো কেউ বাহু তুলছেন না? তুলুন জয় জয় নিতাই হরি বল। তুলবেন কিন্তু, কেউ নামাবেন না কিন্তু। সব হাততালি। রাধা কৃষ্ণ বলে বাহু তোলে, চলো রে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তোলে, চলো রে বৃন্দাবনে। নাই কোনো ভাবনা, রাধা নামের বাসনা। ও জেনে নাই কোনো বাসনা, যে নামে নাই কোনো সাধনা। সেটাই নাই কোনো ভাবনা, শুধু রাধা নামের বাসনা। রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, চলো রে বৃন্দাবনে। বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে। রাধা রাধা বলো ভাই, চলো বৃন্দাবনে চলে যা। রাধা রাধা বলো ভাই, চলো বৃন্দাবনে যা। রাধা রাধা বলো ভাই, বৃন্দাবনে চলে যা। রাধা রাধা বলো ভাই, বৃন্দাবনে চলে যা। রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তোলে চলো রে বৃন্দাবনে।
বৃন্দাবনে দুঃখে রাধা বলে বাহু তোলে চলো রে মোর বৃন্দাবনে। জয় তাই গৌর হরি। তাই আজকে আমরা রাধা গোবিন্দের নাম করতে করতে আমরা এলাম কোথায় মায়েরা? কোথায় এলাম গো? বৃন্দাবনে, তাই তো? আজ বৃন্দাবনে এসেছি। তাই আজকে বৃন্দাবনে দশাটি দেখতে হবে, বৃন্দাবনের ভাবটি কেমন। তার আগে আজকে জানতে হবে আজকে আমাদের বিষয়বস্তু কি।